আজকে আমরা লগারিদমের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখা যাক 8 বি এর অঙ্কটা। এখানে দেওয়া রয়েছে log x বাই বি মাইনাস সি ইকাল টু হচ্ছে log y বাই সি মাইনাস এ ইকাল টু হচ্ছে log z বাই এ মাইনাস বি। আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু হচ্ছে 1। তাহলে আমরা কি করব? প্রথমে যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল log x বাই বি মাইনাস সি ইকাল টু হচ্ছে log y বাই সি মাইনাস এ ইকাল টু হচ্ছে log z বাই এ মাইনাস বি। এটা ইকাল টু আমরা কে ধরে নিলাম। তো এখান থেকে প্রথমে আমরা log x এর ভ্যালু বার করছি। প্রথমে লিখছি log x বাই বি মাইনাস সি ইকাল টু কে। তাহলে log x ইকাল টু কত হবে? log x ইকাল টু হয়ে যাবে k ইন্টু বি মাইনাস সি। বোথ সাইডে আমরা বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি। কেন না, এখানে এক্স এর সঙ্গে দেখো পাওয়ারে রয়েছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করছি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে। ইন্টু দিয়ে বসছে log x ইকাল টু হচ্ছে কে ইন্টু বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। লগের সঙ্গে এটা মাল্টিপ্লাই ছিল, তো এটা তাহলে লগের পাওয়ারে চলে যাবে। তাহলে এখানটায় বসবে log x, পাওয়ারে বসছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। যেহেতু এটা সামনে মাল্টিপ্লাই ছিল, এটাকে পাওয়ারে লেখা হয়েছে। ইকুয়াল টু দিয়ে বসছে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে আমরা এখানটায় লিখতে পারি বি কিউব মাইনাস সি কিউব। এটা হয়ে যাচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তো সেখানে এখানটা লেখা হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। নেক্সট আমরা log y বাই সি মাইনাস এ ইকুয়াল টু কে লিখব। log y বাই সি মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে log y ইকুয়াল টু কত হচ্ছে? সি মাইনাস এ ইন্টু কে। তো এখানে দেখো log y এর সঙ্গে রয়েছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আমরা এটাকে বোথ সাইডে মাল্টিপ্লাই করছি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু দিয়ে বসছে log y ইকুয়াল টু হচ্ছে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু কে। বোথ সাইডে আমরা এটা মাল্টিপ্লাই করেছি। তাহলে log y এর পাওয়ারে বসবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি কিউব মাইনাস এ কিউব ইন্টু দিয়ে বসছে কে। নেক্সট আমরা log z বাই এ মাইনাস বি ইকুয়াল টু কে, এটাকে নিয়ে কাজ করব। log z বাই এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে এখান থেকে log z ইকুয়াল টু কত হবে? log z ইকুয়াল টু হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু কে। তো এখানে দেখো log z এর পাওয়ারে কত রয়েছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা বোথ সাইডে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি। এটা ইন্টু log z ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কে। তাহলে log z এর পাওয়ারে বসবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু দিয়ে বসছে এ কিউব মাইনাস বি কিউব ইন্টু হচ্ছে কে। আমরা এটাকে তো 1 নম্বর ইকুয়েশন নাম দিয়েছিলাম। এটা ধরছি 2 নম্বর ইকুয়েশন, এটা ধরছি 3 নম্বর ইকুয়েশন। নেক্সট 1 নম্বর ইকুয়েশনের সাথে 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশনটাকে প্লাস করছি। তো 1 নম্বর ইকুয়েশনে কত ছিল? log x এর পাওয়ারে ছিল বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। 2 নম্বর ইকুয়েশনে লিখেছে কি ছিল? log y পাওয়ারে ছিল সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আর 3 নম্বর ইকুয়েশনে লিখেছে কত ছিল? log z
পাওয়ারে ছিল এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। আর এইচএসে কত বসছে? 1 নাম্বার ইকুয়েশনে ছিল কে ইন্টু বি কিউব মাইনাস সি কিউব প্লাস দিয়ে বসছে 2 নম্বরে ছিল কে ইন্টু সি কিউব মাইনাস এ কিউব প্লাস দিয়ে বসছে কে ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। এটা ছিল 3 নম্বরে। সবকটাতে কেটাই কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকবে বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব। বি কিউবটা ক্যান্সেল হচ্ছে, সি কিউবটাও ক্যান্সেল হচ্ছে, এ কিউবটাও ক্যান্সেল হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কে ইন্টু 0 ইকুয়াল টু হচ্ছে 0। তো লগ 1 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা কি দেখতে পেলাম? লগ এক্স পাওয়ারে হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস লগ ওয়াই পাওয়ারে হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস লগ জেড পাওয়ারে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই পুরো জিনিসটার ভ্যালুটা হয়ে গেল 1, লগ 1। লগে প্লাস থাকলে কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে বসে, তাহলে এখানটায় মাল্টিপ্লাই সাইন দিয়ে বসবে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লগ 1। বোথ সাইডে লগটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। বোথ সাইডে লগটাকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। আমি প্রসিডিওরটাকে আরেকবার বলছি। প্রথমে যেটা গিভেন ছিল সেটাকে আমরা কে ধরে নিয়েছি, সেখান থেকে লগ এক্স এর ভ্যালু বার করলাম। বোথ সাইডে আমরা বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছি, কারণ এখানে এক্স এর সাথে এটাই ছিল। তো সেখান থেকে পাওয়া গেল কে ইন্টু বি কিউব মাইনাস সি কিউব। তারপরে আবার লগ ওয়াই বাই সি মাইনাস এ ইকাল টু কে ধরেছি, এখান থেকে লগ ওয়াই এর ভ্যালুটাকে বার করলাম। লগ ওয়াই এর সাথে ছিল সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটাকে বোথ সাইডে মাল্টিপ্লাই করা হচ্ছে। সেখান থেকে আমরা পেয়ে গেলাম সি কিউব মাইনাস এ কিউব ইন্টু কে। নেক্সট লগ জেড বাই এ মাইনাস বি ইকাল টু কে, এটাকে নিয়ে কাজ করেছি। আর বোথ সাইডে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এটাকে মাল্টিপ্লাই করেছি। সেখান থেকে পাওয়া গেল এ কিউব মাইনাস বি কিউব ইন্টু কে। লাস্টে 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণটাকে আমরা প্লাস করে দিয়েছি। 1 নাম্বারে ছিল এটা, তার সাথে প্লাস করা হয়েছে এটাকে, তারপর তার সাথে প্লাস করা হচ্ছে এটাকে। আর আরএইচএসে কত বসবে? কে ইন্টু বি কিউব মাইনাস সি কিউব প্লাস কে ইন্টু সি কিউব মাইনাস এ কিউব প্লাস কে ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। এই তিনটে থেকে আমরা কেটাকে কমন নিয়েছি। কেটাকে কমন নেওয়াতে পড়ে থাকছে এই জিনিসটা, তাহলে এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকছে কে ইন্টু 0, এর ভ্যালুটা হয়ে যাচ্ছে লগ 1। তাহলে আমরা পেয়ে গেলাম লগ এক্স পাওয়ারের হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস লগ ওয়াই পাওয়ারের হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস লগ জেড পাওয়ারের হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এর ভ্যালুটা হয়ে যাচ্ছে লগ 1। লগেতে প্লাস থাকলে কী হয়? মাল্টিপ্লাই সাইন বসে, বোথ সাইড থেকে লগটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু হচ্ছে 1। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকাল টু হচ্ছে এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x। তাহলে প্রুফ করতে দেওয়া হচ্ছে এক্স ইন্টু লগ বি বাই এ ইকাল টু হচ্ছে লগ এ। তাহলে আমরা কি করব?
প্রথমে যেটা গিভেন ছিল আমরা সেটাকে নিয়ে কাজ করছি। এখানে রয়েছে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স, এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স, এর মানেটা হচ্ছে এ টু দি পাওয়ার 3 বাই এ টু দি পাওয়ার এক্স। আমরা জানি যে ডিভাইড করার সময় পাওয়ারটা মাইনাস হয়ে যায়, তো এখানে মাইনাস ছিল তাই এটাকে ডিভাইড দিয়ে লেখা হয়েছে। ইন্টু দিয়ে রইল বি টু দি পাওয়ার 5x, এখানটা কত হবে এ টু দি পাওয়ার 5 ইন্টু এ টু দি পাওয়ার এক্স। মাল্টিপ্লাই থাকলে পাওয়ারটা প্লাস হয়ে যায়, তো প্লাস ছিল এটাকে আমরা মাল্টিপ্লাই দিয়ে লিখেছি। যেগুলোতে পাওয়ারে এক্স রয়েছে সেগুলোকে একদিকে রাখছি, যেগুলোতে পাওয়ারে শুধুমাত্র সংখ্যা রয়েছে সেটাকে আরেক দিকে রাখছি। তাহলে দেখো বি টু দি পাওয়ার 5x একদিকে থাকবে, এ টু দি পাওয়ার এক্স এদিকে বসবে। এই এ টু দি পাওয়ার এক্সটাকে সাইড চেঞ্জ করছি, এপাশে মাল্টিপ্লাই ছিল এপাশে এলে ডিভাইড হয়ে যাবে। এই বি টু দি পাওয়ার 3xটা এখানেও এক্স রয়েছে, এটা মাল্টিপ্লাই ছিল এপাশে এলে ডিভাইড হয়ে যাবে। যেগুলোতে পাওয়ারে এক্স রয়েছে সেটাকে একদিকে রাখলাম। এ টু দি পাওয়ার 5 এক্স নেই তাই এ পাশেই রেখেছি। এ কিউব এটাতেও এক্স নেই তাহলে এটাকে রাইট সাইডে রাখবো আমি। তো এখানে মাল্টিপ্লাই ছিল এপাশে এলে ডিভাইড হয়ে যাবে, এত অব্দি অসুবিধা নেই। যেগুলোতে পাওয়ারে এক্স ছিল সেগুলোকে একদিকে রেখেছি, যেগুলোতে পাওয়ারে এক্স ছিল না সেগুলোকে একদিকে রাখা হচ্ছে। এটা ক্যান্সেল করা যাবে, দেখো এখানে রয়েছে বি টু দি পাওয়ার 5x, এখানে রয়েছে বি টু দি পাওয়ার 3x, তাহলে পড়ে থাকবে বি টু দি পাওয়ার 2x। এখানে 5খানা এক্স ছিল, এখানে ছিল 3খানা এক্স, ক্যান্সেল করলে পড়ে থাকছে 2খানা এক্স, তাহলে হয়ে গেল বি টু দি পাওয়ার 2x। নিচটা কত বসছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স রয়েছে, মাল্টিপ্লাই থাকলে পাওয়ারটা প্লাস হয়ে যায়। আর এখানে দেখো ডিভাইড রয়েছে, ডিভাইড থাকলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তাহলে কত হচ্ছে বি টু দি পাওয়ার 2x বাই এ টু দি পাওয়ার 2x ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার 2। দুটোর পাওয়ারেই 2x রয়েছে, তাহলে আমরা এটাকে কি করব বি বাই এ হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার 2। বোথ সাইডে লগ নিয়ে আসছি আমরা, তাহলে কত বসবে লগ বি বাই এ হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল টু হচ্ছে লগ এ টু দি পাওয়ার 2। লগের পাওয়ারে কোনো সংখ্যা থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে এখানে সামনে চলে আসবে 2xটা, পড়ে থাকবে লগ বি বাই এ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু লগ এ। সেম লজিক লাগিয়েছি, দুইটাকে সামনে নিয়ে এসেছি, 2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকছে x ইন্টু লগ বি বাই এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে লগ এ। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল, আমি পুরো প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। পাওয়ারে মাইনাস ছিল মানে এখানটা ডিভাইড বসবে, প্লাস ছিল তাহলে এখানটা মাল্টিপ্লাই বসবে। মাল্টিপ্লাই থাকলে পাওয়ারে প্লাস হয়, ডিভাইড থাকলে পাওয়ারে মাইনাস হয়। যেগুলোতে এক্স ছিল পাওয়ারে সেগুলোকে আমরা একদিকে রেখেছি। এটা এক্স ছিল পাওয়ারে তাই এখানে বসে গেছে। বি টু দি পাওয়ার 5x এখানেও এক্স রয়েছে তাই এটাকে এই পাশে রাখা হয়েছে। এখানেও এক্স রয়েছে, এটা এই পাশে মাল্টিপ্লাই ছিল এই পাশে ডিভাইড হয়ে গেছে। এখানেও পাওয়ারে এক্স ছিল, এটা এই পাশে মাল্টিপ্লাই ছিল এই পাশে সে ডিভাইড হয়ে গেছে। সংখ্যা ছিল শুধু তাই এটাকে এই পাশে রেখেছি। এখানেও সংখ্যা ছিল, এটাকে সাইড চেঞ্জ করব তাই ডিভাইড হবে। নেক্সট স্টেপে আমরা কি করলাম এটাকে দিয়ে এটাকে ক্যান্সেল করেছি। এখানে ছিল 5খানা এক্স, এখানে ছিল 3খানা এক্স, ক্যান্সেল করলে পড়ে থাকছে 2খানা এক্স। এখানে পাওয়ারে এক্স ছিল, এখানেও পাওয়ারে এক্স ছিল, তাহলে এই দুটো প্লাস হয়ে যাবে 2x বসবে। এখানে ডিভাইড ছিল তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, এখানে তাহলে 2 বসছে। বি টু দি পাওয়ার 2x রয়েছে, এ টু দি পাওয়ার 2x রয়েছে, দুটোতেই 2x রয়েছে তাই 2xটাকে একবারে লেখা হয়েছে, মানে ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার 2x লেখা হয়েছে। বোথ সাইডে লগ এনেছি, লগের পাওয়ারে কোনো সংখ্যা থাকলে সেটা সামনে চলে আসে তাই এই সংখ্যাগুলো সামনে চলে এসছে। 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স লগ বি বাই এ ইকুয়াল টু হচ্ছে লগ এ। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে সলভ করতে দেওয়া হয়েছে, এখানে দেওয়া হচ্ছে লগ বেস হচ্ছে 8, লগ বেস হচ্ছে 2, লগ বেস হচ্ছে 3, ব্র্যাকেটের মধ্যে রয়েছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়াল টু হচ্ছে 1/3। এখানে এক্স এর ভ্যালুটা কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। আমরা এর আগের দিনই বলেছিলাম যে লগ এ বেসে হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে এক্স, এর মানেটা কি এর মানেটা হচ্ছে বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে এ।
লগ এ বেসে হচ্ছে বি ইকাল টু হচ্ছে এক্স, এটার মানেটা হচ্ছে বি টু দি পাওয়ার এক্স ইকাল টু হচ্ছে এ। আমরা এখানে এই ফর্মুলাটাই কাজে লাগাবো। এখান থেকে লগ বেস 8 এটাকে আমরা তুলে দেবো, তাহলে কত লিখব? লগ বেস 2 লগ বেস 3 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকাল টু হচ্ছে 8 টু দি পাওয়ার 1/3। এখান থেকে আমরা লগ বেস 8টাকে তুলেছি আর এখানটায় লিখেছি 8 টু দি পাওয়ার 1/3। এখানে সেটাই হচ্ছিল বি টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার এক্স ইকাল টু এ লেখা হয়েছিল, এখানেও ঠিক তাই করা হয়েছে। 8 টু দি পাওয়ার 1/3 ইকাল টু এটাকে লেখা হয়েছে, এখানে লগে ছিল এই পুরো জিনিসটা, তাই এই পুরো জিনিসটা ইকাল টু বসেছে 8 টু দি পাওয়ার 1/3। এইটাকে লেখা যেতে পারে 2 কিউব, এইটাকে লেখা যেতে পারে 2 কিউব পাওয়ারে 1/3 প্রথমেই ছিল, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? লগ হচ্ছে বেস 2 লগ বেস 3 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকাল টু হচ্ছে 2। আমরা এই লগ বেস 2টাকে লিখছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 2 স্কোয়ার, জায়গাটা বুঝবে। এটাকে সলভ করে তো আমরা 2 পেয়ে গেছিলাম, তো এখানে আমরা কি দেখেছিলাম? বি টু দি পাওয়ার এক্স ইকাল টু এ হয়ে যায়, তো সেটাই করা হয়েছে। 2 টু দি পাওয়ার 2 ইকাল টু এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে, এখানে লগে ছিল এই পুরোটা, তাই লেখা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইকাল টু এই পুরো জিনিসটা। তাহলে এটাকে সলভ করলে কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম লগ বেস 3 4x প্লাস 17 ইকাল টু হচ্ছে 4। তো এখান থেকে লেখা যেতে পারে 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকাল টু 3 পাওয়ারে হচ্ছে 4। এই লগটাকে তুললাম, এটা ইকাল টু 3 পাওয়ারে 4 লেখা হয়েছে। 4 টু দি পাওয়ার x প্লাস 17 যেরকম ছিল সেরকম রইল, 3 পাওয়ারে 4 বলতে কত হবে? 81 হয়ে যাবে। 4খানা 3কে মাল্টিপ্লাই করতে হবে, 4খানা 3কে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 81। 4 টু দি পাওয়ার এক্স ইকাল টু কত হচ্ছে? 81 মাইনাস 17, 17টাকে সাইড চেঞ্জ করলাম, মাইনাস হয়ে গেছে, মাইনাস করলে হচ্ছে 64। আর 4 টু দি পাওয়ার এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 4 কিউব, এখান থেকে 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 3। এটাই হলো আনসার। প্রসিডিওরটা আরেকবার বলছি, লগ এ বেস হচ্ছে বি ইকাল টু হচ্ছে এক্স, এটাকে লেখা যেতে পারে বি টু দি পাওয়ার এক্স ইকাল টু এ, বি টু দি পাওয়ার এক্স ইকাল টু এ, সেটাই করা হয়েছে। 8 টু দি পাওয়ার 1/3 ইকাল টু এই জিনিসটাকে লেখা হয়েছে। তো 8 টু দি পাওয়ার 1/3টাকে লেখা হয়েছে 2 কিউব পাওয়ারে হচ্ছে 1/3, 3টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2 পড়ে থাকছে। নেক্সট আমরা কি করলাম? 2 এর পাওয়ারে 2 ইকাল টু এই জিনিসটা, এটা সলভ করলে হয়ে যাচ্ছে 4। নেক্সট স্টেপে কি করা হচ্ছে? 3 পাওয়ারে 4 ইকাল টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17, সেটাই লিখেছি, 3 পাওয়ারে 4 ইকাল টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17। নেক্সট লাইনে আমরা 17টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 4 টু দি পাওয়ার এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 64, মানে 4 কিউব, সেখান থেকে লেখা যেতে পারে এক্স ইকাল টু হচ্ছে 3। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক, এই যে আনসারও দেওয়া হচ্ছে 3। আজকের লাস্ট প্রশ্ন দেখো, এখানে দেওয়া হচ্ছে লগ এক্স বেস হচ্ছে 8, লগ এক্স বেস হচ্ছে 4, লগ এক্স বেস হচ্ছে 2, এটা ইকাল টু হচ্ছে 11। এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। আমি একটা ফর্মুলা বলেছিলাম, লগ এ বেস বি, এটাকে লেখা যেতে পারে 1/log বি বেস এ। 1 করে দিলে যেটা বেসে ছিল সেটা ওপরে উঠে যাবে, আর যেটা লগে ছিল সেটা বেসে নেমে আসবে। তো আমরা সেটাই করব এখানে, 1/log 8 বেস এক্স করে দিচ্ছি, এখানটা করে দিচ্ছি 1/log 4 বেস এক্স, উল্টে দিচ্ছি, আর এখানটায় বসবে 1/log 2 বেস হচ্ছে এক্স ইকাল টু হয়ে গেল 11।
1 করাতে বেসটা লগে গেছে আর লগটা এসছে বেসে। 8টাকে লেখা যেতে পারে 2 কিউব, বেসে এক্স রইল। 4টাকে লিখছি 2 স্কোয়ার, বেসে রইল এক্স। এটা যেরকম ছিল সেরকম থাকছে, ইকুয়াল টু হচ্ছে 11। লগের পাওয়ারে 3 রয়েছে, তাহলে সেটা সামনে চলে আসবে। তাহলে এখানটা বসবে লগ 2 বেস এক্স, এখানটায় বসছে 2 ইন্টু লগ 2 বেস এক্স, আর এখানটায় যা ছিল তাই বসবে, ইকুয়াল টু হচ্ছে 11। আমরা এটাকে এলসিএম করছি, এলসিএম করলে কত হবে? লসাগু করছি। লগ 2 বেস এক্স তো সবার মধ্যে আছে, এটা তো বসবেই। 3 আর 2 লসাগু করলে হয়ে যাচ্ছে 6। লগ 2 বেস এক্স সবার মধ্যে ছিল তাই বসেছে, 3 আর 2 লসাগু করলে হয়ে যাচ্ছে 6। এলসিএম করা হয়েছে। এই পুরোটাকে দিয়ে এটাকে ডিভাইড করব, তাহলে কত হবে? 2 হবে, সেটাকে এখানটা লেখা হচ্ছে। এটাকে দিয়ে নিচেরটাকে ডিভাইড করছি, তাহলে কত হবে? 3 পড়ে থাকবে। লগ 2x ক্যান্সেল হয়ে যাবে, লগ 2 বেস এক্সটা ক্যান্সেল হয়ে যাবে। 6কে 2 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 3, এখানটা বসবে 3। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করলে 6 পড়ে থাকছে, সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করব। তাহলে এখানটায় কত হচ্ছে? 11/6 ইন্টু লগ 2 বেস এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 11। 11টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এই পাশে কত পড়ে রইল? এই পাশটায় পড়ে রয়েছে 1। তাহলে হচ্ছে 6 ইন্টু লগ 2 বেস এক্স ইকুয়াল টু হচ্ছে 1। ক্রস মাল্টিপ্লাই করে দিয়েছি। 6টা এই পাশে মাল্টিপ্লাই ছিল, এই পাশে এলে ডিভাইড হয়ে যাবে, তাহলে কত বসছে? লগ 2 বেস এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/6। লগ এ বেস বি ইকুয়াল টু এক্স বলে লেখা যেতে পারে বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ। তাহলে এখানটাতেও আমরা ঠিক একই ফর্মুলা অ্যাপ্লাই করছি। এক্স টু দি পাওয়ার 1/6 ইকুয়াল টু 2 লিখে দিলাম। এবার আমরা বোথ সাইডে পাওয়ারে 6 নিয়ে আসছি, বোথ সাইডে পাওয়ারে 6 নিয়ে আসছি। তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার 1/6 ইন্টু 6 ক্যান্সেল হয়ে যাবে, আর এখানটায় বসছে 2 টু দি পাওয়ার 6। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 6। 6খানা 2কে মাল্টিপ্লাই করতে হবে, 6খানা 2কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 64। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 64। এটাই হচ্ছে আনসার। এই যে এক্স ইকুয়াল টু দেওয়া হচ্ছে 64। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এরপরে লগের উপরে আরেকটা ভিডিও তৈরি করা হবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।